সাইন থিটা যদি লম্ব ও অতিভুজের অনুপাতী হয় তবে তার সাথে গর্তের কি সম্পর্ক থাকতে পারে? সেকেন্ড যদি ছেদক হয় তবে তার সাথে অতিভুজ ও ভূমির অনুপাতের সংযোগটি কোথায়? আর ট্যান থিটা যদি হয় লম্ব বাই ভূমি, তার সাথে স্পর্শকের ব্যাপারটা আসলে কি? এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আমরা খুঁজে দেখব। তবে তার আগে ত্রিকোণমিতির শুরুর ইতিহাসটা আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ত্রিকোণমিতির শুরুটা প্রাচীন গ্রিসে হলেও এর উন্নয়নের চর্চাটা হয় আমাদের এই উপমহাদেশে এবং পরবর্তীতে আরবীয় মুসলিম গণিতবিদদের দ্বারা এটি পূর্ণতা পায়। অর্থাৎ আজ আমরা যে ত্রিকোণমিতি করি তা মুসলিম গণিতবিদদের অবদান। আমাদের এই উপমহাদেশের একজন বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত নামক বইয়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর স্পষ্ট ধারণা দিয়ে গেছেন। তার সে ধারণা বুঝতে হলে আমাদেরকে এমন একটি বৃত্ত কল্পনা করতে হবে যার ব্যাসার্ধ 1 একক। চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ওডি ইকুয়াল টু 1 একক। বি ডট হচ্ছে একটি জ্যা এবং এ বি অর্ধজ্যা। সি ডট ছেদক এবং সিডি স্পর্শক বৃত্তকে ডি বিন্দুতে স্পর্শ করেছে এবং সি ডট ছেদককে সি বিন্দুতে ছেদ করেছে। সিওডি কোণ বা এওবি কোণ ইকুয়াল টু থিটা হলে সেক থিটা ইকুয়াল টু ওসি বাই ওডি ইকুয়াল টু ছেদক বাই ব্যাসার্ধ ইকুয়াল টু ছেদক বাই 1 ইকুয়াল টু ছেদক। ট্যান থিটা সমান সমান সিডি বাই ওডি ইকুয়াল টু স্পর্শক বাই ব্যাসার্ধ ইকুয়াল টু স্পর্শক বাই 1 ইকুয়াল টু স্পর্শক। সাইন থিটা ইকুয়াল টু এবি বাই ওবি অর্থাৎ অর্ধজে বাই ব্যাসার্ধ ইকুয়াল টু অর্ধজে বাই 1 ইকুয়াল টু অর্ধজে। তাহলে সেক থিটা এর সাথে ছেদক ও ট্যান থিটা এর সাথে স্পর্শকের সম্পর্ক আমরা পেলাম, কিন্তু সাইন থিটা এর সাথে গর্তের সম্পর্ক কোথায়? হ্যাঁ, আর্যভট্ট সাইন থিটাকে জ্যা অর্ধ বলতেন। আরবীয় অনুবাদকগণ জ্যায়ের কোনো আরবি প্রতিশব্দ না পেয়ে উচ্চারণের সাথে মিল রেখে এটার অনুবাদ করলেন জিবা এবং তারা জের জবর পেশ ছাড়াই শব্দটা লিখে ফেললেন। ফলে পরবর্তী প্রজন্মের লেখকগণ একে পড়তে থাকলেন জব। তারপর তারা দেখলেন যে এর সাথে জের জবর বসালে সুন্দর একটি আরবি শব্দ হয় জাইব, যার অর্থ খাদ বা গর্ত। এরপর ল্যাটিন ভাষার অনুবাদকেরা যখন অনুবাদ করলেন তারা ল্যাটিন ভাষায় খাদ বা গর্তের প্রতিশব্দ হিসাবে এর নাম রাখলেন সাইনাস। তার থেকেই পরবর্তীতে এলো সাইন। এভাবেই আর্যভট্টের সেই জ্যা অর্ধ বা অর্ধজ্যা হয়ে গেল গর্ত। এবার অ্যাট এ গ্ল্যান্স জ্যা অর্ধ বা অর্ধজ্যা এর ভুল অনুবাদের ফসল হচ্ছে সাইন বা সাইন। ল্যাটিন ট্যানজেরি এর ইংরেজি প্রতিশব্দ ট্যানজেন্ট, সেখান থেকে ট্যান। আর ল্যাটিন শব্দ সেকেয়ার এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেকেন্ড, সেখান থেকে সেক। আর কজ হচ্ছে সাইনের সাথী, কট হচ্ছে ট্যানের সাথী, আর কোসেক হচ্ছে সেকের সাথী।